মা বোনরা নাকফুল পরে, কানের দুল পরে। নাকফুলটা মাঝে মাঝে খুলে রাখে, কানের দুলও মাঝে মাঝে খুলে রাখে। নাকফুলের জায়গায় ছোট্ট একটা ছিদ্র থাকে, কানের দুলের জায়গাও একটা ছিদ্র থাকে। মা বোনদের উপর গোসল ফরজ হলে ছোট্ট একটা, যারা কোরআন থেকে নূর গ্রহণ করবে আশা করা যায় আল্লাহ তাদেরকে হেদায়েতের উপর রাখবেন। সূরা শুরা 52 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। কোরআনকে আমি করেছি নূর, এই নূরের মাধ্যমে আমি আমার বান্দাদের মধ্য থেকে যাকে চাই তাকেই হেদায়েত দান করি। কোরআন আরেক জায়গায় বলেছেন আল্লাহ তাআলা, ওয়াজ, কোরআন রহমত, কোরআন হেদায়েত, কোরআন আরোগ্য, কোরআন ঔষধ। সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। হে মানুষ, তোমাদের কাছে এসেছে তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ, ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, অন্তরের রোগের আরোগ্য, ওয়া হুদা, হেদায়েত, ওয়া রাহমাতুল লিল মুহসিনিন, নেককার মানুষ যারা, লিল মুমিনিন, ঈমানদার যারা, তাদের জন্য রহমত। কোরআন ওয়াজ, কোরআন আরোগ্য, কোরআন হেদায়েত, কোরআন রহমত। অন্তরে যাদের ব্যাধি আছে তারা কোরআন তেলাওয়াত করবে, কিছুক্ষণের মধ্যে অন্তরের পরিবর্তন লক্ষ্য করবে। নিজে তেলাওয়াত করতে না পারলে হাফিজি মাদ্রাসার হেফজখানায় 5-10 মিনিট বসে থাকবেন, গিয়ে একটু পরেই দেখবেন অন্তরের হালাত আল্লাহ পরিবর্তন করে দিচ্ছে। এটা কোরআনের আকর্ষণ। এটা আল্লাহ বললেন, হুদা ওয়া রাহমাতাল লিল মুহসিনিন, নেককার মানুষ যারা, তাদের জন্য এই প্রজ্ঞাপূর্ণ কিতাবের আয়াতগুলা, হেদায়েত, এগুলা তাদের জন্য রহমত। আল্লাহ আমাদের সকলকে কোরআন থেকে হেদায়েত, রহমত বেশি বেশি গ্রহণ করার তৌফিক দান করেন। নেককার মানুষ কারা? তাদের 3টি গুণ আল্লাহ তুলে ধরেছেন এখানে। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, 1 নম্বর যারা নামাজ কায়েম করে। ওয়া ইউতুনাজ যাকাত, যারা যাকাত আদায় করে। ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন, যারা আখিরাতে বিশ্বাস রাখে। নেককার মানুষ কারা? যারা নামাজ কায়েম করে, যারা যাকাত আদায় করে, যারা আখিরাতে বিশ্বাস রাখে। আল্লাহ তাআলা বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারা তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপর আছে এবং তারাই সফল কাম। আমি আল্লাহ তাদেরকে সফল বলে কোরআনে ঘোষণা করলাম। নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, আখিরাতে বিশ্বাস রাখা। প্রশ্ন হলো, নামাজ কায়েম কাকে বলে? মৌলিকভাবে আগে 5টি কথা মনে রাখেন, এরপর আমি আলোচনা করছি। নামাজ কায়েম করা বা নামাজ প্রতিষ্ঠিত করার 1 নম্বর উদ্দেশ্য আল মুহাফাজাতু আলা শুরুতিস সালাহ, নামাজের কিছু শর্ত আছে, এই শর্তগুলোর প্রতি গুরুত্ব আরোপ করা। 2 নম্বর আল মুহাফাজাতু আলা রুকুই ওয়াস সুজুদ, নামাজের রুকু এবং সেজদা নামে অন্যতম কিছু বিধান আছে, এই রুকু সেজদার প্রতি যথেষ্ট গুরুত্ব দেওয়া, এটাও নামাজ প্রতিষ্ঠিত করা। 3 নাম্বার খুশু খুজুর সাথে নামাজ আদায় করা মানেও নামাজ প্রতিষ্ঠিত করা। 4 নাম্বার
ঘরের সদস্যদেরকে নামাজের হুকুম করা মানেও নামাজ প্রতিষ্ঠিত করা, নামাজ কায়েম করা। 5 নম্বর, এলাকায়, সমাজে, থানায়, জেলায়, রাষ্ট্রে, সর্বত্র প্রতিটি মুসলমান যেন নামাজি হয়ে যায়, তাদেরকে নামাজি বানানোর চিন্তা, ফিকির, চেষ্টা, মুজাহাদা চালানো, এর মানেও নামাজ কায়েম করা। এই হলো নামাজ কায়েম দ্বারা মৌলিক 5টি উদ্দেশ্য বললাম। 1 নম্বর উদ্দেশ্য, পূর্ববর্তী শর্তগুলার প্রতি গুরুত্ব দেওয়া। নামাজের পূর্ববর্তী শর্ত কি? নামাজের পূর্বের একটা শর্ত হলো শরীর পাক করা। শরীর পাক দ্বারা মৌলিক 2টি উদ্দেশ্য। 1 নম্বর, ওযু না থাকলে ওযু করা। 2 নম্বর, গোসল ফরজ হলে গোসল করা। সূরা মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজের ইচ্ছা করো তখন চেহারা ভালোভাবে ধৌত করো, হাত ধৌত করো, মাথা মাসেহ করো, টাকনু পর্যন্ত পা ধৌত করো। ওযুর ফরজ কয়টা? 4টা। এই 4 ফরজের কথা আয়াতে এসে গেছে। চেহারা ধৌত করা, হাত ধৌত করা, মাথা মাসেহ করা, পাগুলা টাকনু পর্যন্ত ধৌত করা। ওযু না থাকলে ওযু না করা পর্যন্ত আল্লাহ তাআলা তার নামাজ কবুল করবেন না। সহিহ বুখারীর বর্ণনা, 6954 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا يقبل الله صلاة أحدكم إذا أحدث حتى يتوضأ। নবীজি বলেন, আল্লাহ তাআলা ততক্ষণ তোমাদের কারো নামাজ কবুল করবেন না যতক্ষণ ওই বান্দার ওযু না থাকলে, বান্দা যতক্ষণ ওযু না করবে ততক্ষণ তার নামাজ আল্লাহ কবুল করবেন না। ওযু না থাকলে, ওযু না করা পর্যন্ত তার নামাজ কবুল হবে না। রয়ে গেল গোসল ফরজ হলে গোসল করা। সূরা মাইদার 6 নম্বর আয়াতেরই পরের অংশে আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। মাদ্রাসা ছাত্র ভাইয়েরও আছে, দেখবেন হেদায়াওয়ালাও এই আয়াত দিয়ে দলিল পেশ করেছে। যদি তোমরা জুনুবি হও, তোমাদের উপর যদি গোসল ফরজ হয়, তাহলে তোমরা ভালোভাবে পবিত্রতা অর্জন করো, গোসল করে নাও, ভালোভাবে তোমরা পবিত্র হয়ে নাও। গোসলের 3টি ফরজ ভালোভাবে মনে রাখা, ভালোভাবে কুলি করা, নাকে পানি দেওয়া যেন নাকের ভিতরের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছে যায়। মা বোনরা নাক ফুল পরে, কানের ধুল পরে। নাক ফুলটা মাঝে মাঝে খুলে রাখে, কানের ধুলও মাঝে মাঝে খুলে রাখে। নাক ফুলের জায়গায় ছোট্ট একটা ছিদ্র থাকে, কানের ধুলের জায়গায় একটা ছিদ্র থাকে। মা বোনদের উপর গোসল ফরজ হলে ছোট্ট একটা ঝাড়ুর শালা অথবা এই জাতীয় কিছু দিয়ে ওই কান আর নাকের ছিদ্রে একটু আপনার নাড়াচাড়া করা গোসল ফরজের সময়। এই কথাটা তাদেরকে বলে দেওয়া। এই কথাটা মনে থাকবে। এইটা হলো আপনার মা বোনরা গোসলের ক্ষেত্রে খুব খেয়াল রাখা। আর হলো পুরা শরীর ধৌত করা। আল্লাহ আমাদেরকে এই কথাগুলা মনে রেখে গুরুত্ব সহকারে পবিত্রতা অর্জন করার তৌফিক দান করেন।